গ্রাম থেকে চলে এসেছে আমার জন্য বস্তার বস্তা জিনিস। এগুলো শুধু বস্তা ভর্তি জিনিস নয়, এই বস্তায় আছে আদর, ভালোবাসা, মায়া আর ভালোবাসায় পরিপূর্ণ। স্বার্থপর এই দুনিয়াতে এখন যে অবস্থা, মানুষ মানুষকে চিনে না, মানুষ মানুষকে ভালোবাসে না, সেই দুনিয়াতেও এখন এমন কিছু মানুষ আছে যারা কিনা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে গেছে। আর সেই ভালোবাসার জন্য এই কঠিন পৃথিবীটা এখনো টিকে আছে, এখনো বেঁচে আছে মানুষগুলো। বিশ্বাস অবিশ্বাস, আত্মীয় অনাত্মীয়, একজন একজনকে দোষারোপ করার মাঝে যারা কাঠগড়ায় দাঁড় করায়, সেই মানুষগুলোর মধ্যে এমন কিছু নিঃস্বার্থ মানুষ থাকে যারা কিনা অন্যের জন্য চিন্তা করে, অন্যকে ভালো রাখতে চায়। আর সেই মানুষগুলোর জন্যই পৃথিবীটা আজ এত সুন্দর। গত 2 দিন থেকে গ্রাম থেকে এক ফুফু ফোন দিচ্ছিল, যে কিনা মাঝে মাঝে আমার শাশুড়ির সাথে থাকতো। সেই মানুষটা ফোন দিচ্ছিল যে আমাদের গাছে আম পেকে পেকে পড়ে যাচ্ছে, কাঁঠাল ধরেছে, কত কিছু পড়ে আছে, আমরা কিছুই আনতে যাচ্ছি না, আমরা কেন যাচ্ছি না, তার কাছে অনেক খারাপ লাগতেছে, আমরা যেতে পারছি না, খেতে পারছি না। তার কথা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল। শহরের ব্যস্ততম জীবনে একটুখানি গ্রামে যে শান্তির নিঃশ্বাস নিব, সেই সময়টুকু কোথায়? তো যাই হোক, ওনাকে বলার পরে উনি বলতেছিল ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি এগুলো পাঠানোর ব্যবস্থা করব। উনি যতই বলুক না কেন, আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে উনি আমার জন্য সবকিছু সত্যি সত্যি পাঠিয়ে দেবে। একটা কথা আছে না, সবসময় আপন হলেই যে মানুষ আপন হয়, আর টাকা পয়সা থাকলেই যে মানুষের মন বড় হয়, তা কিন্তু নয়। ওনার এই ছোট্ট পদক্ষেপ আমার মনটাকে এত বড় করে দিয়েছে, আমার এত বেশি খুশি লেগেছে যে বলার মতো। গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু একটা কথা কি, সবাই সুস্থ, অসুস্থতা, নিজের বাচ্চা কাচ্চা, তারপরে সবকিছু মিলে সবাই কিন্তু ব্যস্ত আছে। কারো পক্ষে এভাবে প্যাকেট করে বা করে পাঠানোটা সম্ভব। নিজের ছোট ছোট বাচ্চা আছে বা নিজে অসুস্থ, নিজে বুঝি, অন্যের জন্য এভাবে গাছ থেকে জিনিস পাড়া, প্যাকেট করা, এভাবে করে ঢাকায় পাঠানো অনেক ঝামেলার ব্যাপার। এটা আসলেই কারো পক্ষে সম্ভব হয় না, কিন্তু উনি যেহেতু একটু ফ্রি আছেন বা উনি পেরেছেন, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই জিনিসগুলো দেখে এত বেশি আনন্দ লাগতেছিল, আমার বাচ্চারা এত খুশি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার শাশুড়ির লাগানো গাছ আছে, আমার দাদা শ্বশুরের লাগানো গাছ আছে, এগুলো দেখে তো মনে করেন যে মনটা অনেক ভালো। ঢাকা থেকে কিনলে আমি অনেক কম টাকায় অনেক কিছু কিনতে পারি, কিন্তু নিজেদের গাছের জিনিসের একটা আলাদা আনন্দ, আলাদা একটা আবেগ, আলাদা একটা অনুভূতি আছে। এই যে বাচ্চাদের কথা বললাম না, প্রথমে জিজ্ঞেস করছিল মা এগুলো কোথা থেকে এসেছে, যখন বলেছি তোমার দাদু বাড়ি থেকে এসেছে, বাচ্চাদের খুশি আর দেখে কে, ওরা এত নাচতেছিল, মানে মেজো জনের দেখা দেখি ছোট জনও নাচতেছিল। এই যে আমগুলো একটু একটু করে গোছাচ্ছিলাম, আর আমার ছেলে হচ্ছে এই পাশ থেকে ওই পাশ ছুঁড়ে মারছে, এই পাশ থেকে ওই পাশ ছুঁড়ে মারছে। এত মজার মজার জিনিসগুলো ফুফু পাঠিয়েছে, দেখে আমার মনটা আসলে ভালো হয়ে গিয়েছে। নিজেদের গাছের আম, কাঁঠাল, সুপারি, তারপরে হচ্ছে কয়েক রকমের শাক, এই যেখানে হচ্ছে পিপুলি পাতা, কচু পাতা, কচুর ডাঁটা, তারপরে হচ্ছে এই যে এই শাকগুলো, এটা হচ্ছে মরিচা শাক বলে আমাদের শ্বশুরবাড়িতে। তো এগুলো সবগুলো জিনিস হচ্ছে আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসগুলোর জন্য ঢুকানোর পরে বস্তার মধ্যে একদম গরমে ভাপ হয়ে গেছে, গরমগুলো যাতে বের হয়ে যায় এই জন্য আমি সব কিছু ক্লিন করতেছিলাম। আর মাঝখান দিয়ে ছোটো ছোটো শর্ট নিচ্ছিলাম রিলস বানানোর জন্য। আমার ছেলে আমাকে ভিডিও করে হেল্প করতেছিল। ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা থাকলে একটু সুবিধা হয়। শীতের মধ্যে নারকেল কিনতে গিয়েছিলাম বাজারে, 180 টাকা পিস, 200 টাকা পিস, অথচ আমাদের নিজেদের গাছে আলহামদুলিল্লাহ কত কত নারিকেল। তো এগুলো হচ্ছে সব একটা একটা করে সব গোছাচ্ছিলাম, নারিকেল কোড়াচ্ছিলাম, পরিষ্কার করেছি, সব বের করেছি, মানে বিকেল থেকে নিয়ে একদম রাতের 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমি এগুলো সব গুছিয়েছি, গুছিয়ে জায়গার মতো গুছিয়ে রেখেছি। এর মধ্যে আবার হাজব্যান্ড ফোন দিয়েছিল, বলতেছিল যে কি করতেছো, বললাম যেগুলো সব গোছাচ্ছি কয়েক ঘন্টা ধরে। তখন সে আবার মজা করে বলতেছিল আম কাঁঠাল আবার গোছানোর কি জিনিস আছে, এগুলো তো জায়গার জিনিস, জায়গায় রেখে দিবা। আসলে ছেলে মানুষ অনেক কিছু বুঝে না। এই যে দেখেন, এই প্রত্যেকটা জিনিস আমার ক্লিন করে তারপর হচ্ছে ফ্রোজেন করতে হবে, কারণ এতগুলো নারিকেল তো আমি একসাথে খেতে পারবো না। প্রত্যেকটা জিনিস হচ্ছে যদি গুছিয়ে না রাখি, তারপরে এই যে আমসত্ত্বটা ভালো করে শুকায় নাই, কারণ বানানোর সাথে সাথে দিয়ে দিয়েছে, এটাও হচ্ছে সরিষার তেল মেখে ভালো করে রোদে শুকাতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেসিং স্টাইল আছে, যেগুলো আসলে অনেকে বুঝে না বা বুঝতে চায় না। তো যাই হোক, আমি একটা একটা করে সব গোছাচ্ছি, আর প্রতিটা আইটেম আমি যখন রান্না করব বা কোনটা দিয়ে কি করব, প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার গ্রামের জিনিসগুলো, আমার বাড়ির জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।